শ্রীমদ্ ভাগবত গীতার দ্বাদশ অধ্যায় তার সারসংক্ষেপ আমরা সামান্যতম আস্বাদন করব। এখানে শ্রী ভগবান অনাদিরাদি সচ্চিদানন্দ বিগ্রহ, তার কাছে অর্জুন জিজ্ঞাসা করছেন, এবং শততযুক্তায়ে ভক্তাস্থান পর্যু উপাসতে ইয়ে চাপ্পক্ষরম অবাক্তাং তেষাঙ্কে যোগবিত্তমা। হে ভগবান অনাদিরাদি, তোমার অনেক কথাই শুনলাম, তুমি আমাকে বললে, কিন্তু একটা কথা কি, যারা তোমাকে সামনে রেখে উপাসনা করে তারা কি পাবে, এবং যারা তোমাকে কিছুই না রেখে শুধু শূন্যের মধ্যে তোমাকে সাধনা করে তারা কি পাবে, এই কথা তুমি আমাকে বলবে। আর আমি কোন বস্তু থাকলে পরে, কার সাধনা করলে পরে তোমাকে পেতে পারি। শ্রী ভগবান তখন বলছেন, ওরে অর্জুন, তোমার পাবার, আমাকে পাবার একমাত্র উপায় হচ্ছে ভক্তি। ভক্তির দ্বারা তুমি আমাকে পাবে। মায়া বেশ মনোজেবাং নিত্যযুক্ত উপাসতে শ্রদ্ধায় পরে পিতাস্তে মে যুক্ততমা মতা। এই যুক্ততমা মতা কথাটা তুমি মনে রাখবে, কেননা আমার সঙ্গে যুক্ত হয়ে আমাকে আত্মনিবেদন করে, তোমার সম্পূর্ণ সত্তা আমাকে নিবেদন করে তুমি অনন্য ভক্তির সহযোগে আমার সাধনা করো, তাহলে আমাকে পাবে। কত সাধুগুরু বৈষ্ণব আমাকে পাবার জন্য সাধনা করছেন, তারাও আমাকে পায় না। তবে একটা কথা কি জানো, যে যারা আমাকে পায় তাদেরকে কীরকম হতে হবে জানো? অদ্বেষ্টা সর্বভূতানাং মৈত্র করুণ এ বচ নির্মম নিরহংকার সমদুঃখ সুখক সমী সন্তুষ্ট সততং যোগী যতাত্মা দৃঢ় নিশ্চয় মর্যার্পিত মনোবুদ্ধির মদ ভক্ত সামে প্রিয়। তিনিই সাধু, তিনিই সৎ, তিনিই মানুষ, যিনি অদ্বেষ্টা, কারোর প্রতি যার হিংসা দেশ নাই। হ্যাঁ, সর্বভূতানাং মানে প্রত্যেকটা জীবের প্রতি যে একেবারে সমদর্শী, সেরকম হতে হবে। অদ্বেষ্টা সর্বভূতানাং মৈত্র করুণ এ বচ, একেবারে প্রত্যেকটা মানুষের প্রতি করুণা সম্পূর্ণ হতে হবে, হ্যাঁ, যাতে তুমি তাকে রক্ষা করতে পারো। আর সমশত্রু চ মিত্রে চ তথা মান অপমান শীতোষ্ণ সুখ দুঃখেষু সমসঙ্গ বিবর্জিত তুল্য নিন্দা স্তুতির মৌর্ণি সন্তুষ্ট এন কেনচিত অনিকেত স্থিরমতির ভক্তিমান মে প্রিয় নর। শীত উষ্ণ তোমার কাছে সমান হবে, তাহলে তুমি মানুষ হতে পারবে। উঁচু নিচু, ভালো মন্দ, ধনী নির্ধন, সকলকে তোমার কাছে সমান দেখতে হবে, সমদর্শী হতে হবে তোমাকে। আর কি বলছেন, যে অনিকেত স্থিরমতি। নিকেতন মানে হচ্ছে বাড়ি। তোমার যার বাড়ি আছে, প্রত্যেকটি মানুষ মনে করে যে আমার একটা বাড়ি হোক, আমার সন্তান সন্ততি সুখে থাকবে, আমি চলে গেলে পরে। কিন্তু এমন মানুষ আছে যে পথের ধারে থাকে আর গাছের তলায় বসে থাকে, সে প্রতি মুহূর্তে আমাকে ডাকছে, ঈশ্বরকে স্মরণ করছে। আমি বলি সেই শ্রেষ্ঠ। অনিকেত, তার নিকেতন নাই, বাড়ি নয়, আশ্রয় নাই, অথচ রাস্তায় বসে বসে সে আমার নাম জপ করছে, আমার সঙ্গে যুক্ত আছে। আর যার নিকেতন আছে, সে দুগ্ধ ফেনেই বিছানার উপরে শুয়ে আছে, ও প্রভূত অর্থের মধ্যে আছে, সে তো আমাকে স্মরণ করছে না। তাই শ্রেষ্ঠত্ব পাবার জন্যে এইরকম মানুষও হতে হবে, যে যার মনটা চিত্ত থাকবে শান্ত, অনিকেতন হয়েও, এইরকম হতে হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে অনন্য ভক্তি। এই অনন্য ভক্তি মানে কেবলা ভক্তি, শুদ্ধ ভক্তি আমার চরণারবৃন্দে নিবেদন করতে হবে। বলছে, প্রভু শুদ্ধ ভক্তিটা কীরকম, অনন্য ভক্তিটা কীরকম? বলছেন যে অন্য চিন্তা, অন্য কাজ, অন্য লোভ, অন্য সমস্ত কর্ম পরিত্যাগ করে একেবারে আমারই চিন্তা করতে হবে, আমার সঙ্গে যুক্ত থাকতে হবে। আমার সঙ্গে যুক্ত থাকলে সে আমাকে পাবে। অর্জুন বলছেন, তাহলে কর্ম স্থগিত হয়ে যাবে, মানুষ কি কাজ করবে না, মানুষ কি চলবে না, মানুষ কি বলবে না? বলছে সব করবে, সবই করবে। সব কর্ম, কুকর্ম, অকর্ম, বিকর্ম, সুকর্ম যত আছে সব আমাকে নিবেদন করে করবে। তাহলে সেই কাজটা হবে তার খুবই ভালো কাজ, সেই ভক্তি হবে তার পরিমার্জিত, লক্ষণ হবে পরিমার্জিত। তা না হলে তার সংসার সুন্দর হবে না। তাই কৃষ্ণদাস কবিরাজ জিজ্ঞাসা করেছিলেন ভক্তকে, যে ওরে, অর্থ করি সোনা গয়না রাখবার জন্য ভালো ভালো জায়গা করেছো, চোরে যাতে চুরি না করে, কিন্তু তোমার মনটা রাখবার জন্য জায়গা করেছো কি? তখন তিনি বলেছিলেন, না প্রভু, আমার মন রাখবার তো কোনো জায়গা করিনি। তখন বলছেন, সবাই মনঃ কৃষ্ণ পদারবৃন্দয়ে, তোমার মনটা শ্রীকৃষ্ণের চরণে রেখে দাও, প্রভুর চরণে রেখে দাও।
কি সুন্দর কথা বললেন কৃষ্ণদাস কবিরাজ। সবই মনোহকৃষ্ণ পদার বৃন্দয়ে বচাংশি বৈকুণ্ঠ গুণানুবর্ণনে কর হরে মন্দির মার্জনাদিষু শ্রুতিঞ্চ কারাচ্যুত সৎকথোদয়ে মুকুন্দ লিঙ্গালয় দর্শনে দিশৌ তদ্ভক্ত স্পর্শ অঙ্গ সঙ্গমম ঘ্রাণঞ্চ পাদ সরজ সৌরভে, হ্যাঁ, আর রসনাং ভগবত প্রসাদে। এইভাবে যদি তুমি চলতে পারো, সম্পূর্ণ সত্তা আমায় নিবেদন করে অনন্য ভক্তি আমায় যদি প্রদান করতে পারো, তাহলে যেহেতু ধর্মামৃতমিদং যথোক্তং পর্যুপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেমং বহাম্যহম। আমি প্রতি মুহূর্তে তাহাকে আমার চরণে রাখি। সে আমার পরম বান্ধব, সে আমার পরম উপায়, সে আমাকেই লাভ করতে পারে। এখানেই আমি আমার দ্বাদশ অধ্যায়ের কথা সারসংক্ষেপ সম্পূর্ণ করি।